কোথায় যাওয়া হচ্ছে? পালানো হচ্ছে তাই না? হ্যাঁ, পালানো হচ্ছে আমাকে দেখে। আপু আপনি ওর কলার ধরছেন কেন? এখন তো কলার ধরছি, কিছুক্ষণ পর পুলিশে দিব। দেখেন আপনি চুপচাপ থাকেন, এর মধ্যে পড়েন না। আমি এর মধ্যে পড়বো না মানে? আমি ওর গার্লফ্রেন্ড। ও, আপনি ওর কয় নাম্বার গার্লফ্রেন্ড? জি আপু, কি বলছেন আপনি এইসব? আমি তোমাকে চিনি না। আমাকে চেনা যাচ্ছে না? এখন চেনা যায়? এখন চেনা যায়? হ্যাঁ, চেনা যায় না না? আমাকে চেনা যাচ্ছে না এখন, একদমই চেনা যাচ্ছে না। হ্যাঁ, চেনা যাচ্ছে না এখন। তুমি এখানে কি করতেছো আর ওরে মারতেছো কেন? এখন তো ওকে মারছি, ওকে তো পুলিশে দেওয়া উচিত, ওকে পুলিশের মার খাওয়ানো উচিত। মানে এই, কি বলতেছো তুমি? চুপ। আমি তোকে আগেই বলছিলাম না যে এই ছেলের প্রবলেম আছে, সিভিয়ার প্রবলেম আছে? তুই আমাকে বলছিলি কি না ওর মতো ছেলেই হয় না, ও সবচাইতে ভালো। এখন দেখ এইখানে এই যে এই মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছে, হাসাহাসি করছে। তুই কি বলেছিলি ওর আমি মতো ওকে ছেলে? আমি ওকে চিনি না। চিনে না? এই মেয়ে, তুমি ওর কি হও? এখানে কি করো? গার্লফ্রেন্ড। ও, আর আমি কি হাওয়ায় উড়ে আসছি নাকি? হ্যাঁ, তাহলে আমি কি হই ওর? এই মেয়েকে কি হচ্ছে কি? তুমি কি করো? কি করো? কি হচ্ছে কি? এই একসাথে দুটো ডাবলই করতেছো? হ্যাঁ, আপু তুমি দুপুরবেলা বাসায়? কেন? এটা তো আমারও বাড়ি। এখন কি তোকে জিজ্ঞেস করে আসতে হবে বাসায়? না মানে তুমি তো দুপুরবেলা বাসায় আসো না। হ্যাঁ, আমি আসি না, আজকে ভুল করে চলে আসছি, আমাকে মাফ কর আম্মা। তুই কি করছিলি? আমি কিছু না, এই হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি? ফোনে কথা বলছিলি? না, ফোনে কেন কথা বলবো, ফেসবুক চালাচ্ছিলাম। দেখি তো তোর ফোনটা। ফোনটা দে। কথা বলছিলাম না আপু। আবার লক করে রাখছে। খোল। আঠারো মিনিট ধরে তুই কার সাথে কথা বলছিলি? টাকা কি গাছে ধরে যে ঝাঁকাই গিয়ে আর পড়ে গেল? কি 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 হয়েছেটা কি তিথি? কিছু হয় না, আমার মেজাজ খুব খারাপ। আমি একজনকে মারছি, হাতে ব্যথা। বরফ আছে? তাহলে নিয়ে আসো। কি আশ্চর্য, তোর জন্য কি একটা বরফ কল বসাতে হবে বাসায়? সেটা বসাও প্লিজ, বরফটা নিয়ে আসো আম্মা। এই, তোকে যখনই জিজ্ঞাসা করা হয় রেজাল্টের কি অবস্থা, তুই কি বলিস? রেজাল্ট দেয়নি, রেজাল্ট দেয়নি। এটা কি? কলেজে গেছিলাম। জি, আমি কলেজে গিয়েছিলাম। শোন, এই যে তুই ফাঁকি মারার সিস্টেম বের করছিস, এগুলো আমি 10 বছর আগে পার হয়ে আসছি, কিন্তু আমি ফাঁকি মারি না, আমি পড়াশোনা করছি, ঠিক আছে? পাস করছে? ফেল 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 করছে? আম্মা পাশ করছে, কিন্তু এই পাশ করার চাইতে ফেল করাটাই ভালো ছিল। এটা কোনো নাম্বার হলো? একটাতে 40, একটাতে 41, একটাতে 41.5, আর একটাতে 10-এ 45। এটা কি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলিজার টুকটা মেয়ে পাস করছে, আমি খুব খুশি, খুব খুশি। আম্মা, মানে আমি 80-র উপরে নাম্বার না পেলে তুমি আমাকে বকাঝকা করতা, আর ও এখানে 10-এ 2-এ 50 পর্যন্ত কুতকুত করেও যেতে পারে নাই, তুমি ওকে চুমা দিচ্ছ? আহারে মা, তোর মতো অত বুদ্ধি শুদ্ধি তো ওর নেই। ও যে পাস করেছে এতে আমি খুব খুশি। আমি তো ভাবছিলাম যে ইন্টারমিডিয়েটে ফেল টেল করবে আর বিয়ে শাদী দিতে পারবো না। আপু, আমি পরের পরীক্ষা খুব ভালো রেজাল্ট করব। তোকে আমার 2 পয়সারও বিশ্বাস নেই। তুই কথায় এক কাজে আর এক, বুঝছিস? তোর পড়াশোনার সিস্টেমই চেঞ্জ করতে হবে। রাখো তোমার বড় আম্মা, ও টিচার চেঞ্জ করে দাও। মা কি আজব, আমি এখন নতুন টিচার কোথায় খুঁজে পাবো? খুঁজে বের করো, মাটি খুঁড়ে বের করো। মানে যেই টিচার প্রেম করে, লিপস্টিক দেয়, ভিডিও কল করে, তাকে দিয়ে পড়াশোনা সম্ভব না, ঠিক আছে? নতুন টিচার দেখো যে স্ট্রিক্ট। আপু, এক কাজ করি, আমি না স্যারদের কাছে প্রাইভেট পড়তে যাই, তাহলে খুব ভালো হবে, রেজাল্টও খুব ভালো হবে। তুমি যদি প্রাইভেট পড়তে যেতে তাহলে তো ভালোই হতো। তুমি তো প্রাইভেট পড়তে যাবা না, তুমি তো যাবা ছেলেদের সাথে কাটাকুটি খেলতে। কাটাকুটি খেলা বন্ধ। আম্মা, আমি বলে দিছি নতুন টিচার দেখো, তার মানে নতুন টিচার দেখো। আর এই হইতেছে তোমার মেয়ের রেজাল্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোন বাসায় এসেছেন? আমি তো আমার বাসায় যেতে চেয়েছিলাম। সরি, আমার মনে হয় আমি ভুল করছি। সরি। আপনার নাম কি তিথি? হ্যাঁ।
জি এটা আপনারই বাসা, প্লিজ আসুন। আপনি আমার বাসায় কি করেন? হ্যাঁ, কে আপনি? জি আমার নাম সৌরভ। আপনি সৌরভ হন আর দুর্গন্ধ হন। আমার বাসায় আপনি কি করেন? আর আপনাকে কে আলোক? আপু উনি আমার নিউ টিচার। উনি তোর নতুন টিচার? কিন্তু কিন্তু আমি তো বলছিলাম আম্মা, আমি হ্যাঁ বাবা, তুমি বসো। না 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 না, ভিতরে গিয়ে বসো। উনি কেন বসবে? হ্যাঁ শুন আম্মা, আমি তোমাকে আয় না, শোন আম্মা। আমি বলছি তো। একটা ছেলেকে কেন টিচার বানাতে হবে? কেন একটা ছেলে আমার বোনকে পড়াবে? আমি বলছি ও হচ্ছে তোর লিপি মামি আছে না, লিপি মামির বোনের ছেলে, খুব ভদ্র ছেলে, আমাদের এলাকাতেই থাকে, ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা ছেলে, খুব ব্রিলিয়ান্ট। আর ও তো ব্যাচে পড়ায়, অনেক অনেক স্টুডেন্ট, ওর রাজি তো হচ্ছিল না বাসায় এসে পড়াতে। আমি কত অনুনয় বিনয় করে বলে কয়ে রাজি করিয়েছি যে সপ্তাহে 3 দিন বাসায় এসে পড়াবে। খুবই ব্রিলিয়ান্ট ছেলে। খুবই ব্রিলিয়েন্ট, কিন্তু তারপরেও সে একটা ছেলে। হ্যাঁ। একটা ছেলে মানুষকে কিসের জন্য টিচার হিসেবে নিয়োগ দিতে হবে? বাসায় 3টা মেয়ে। ওমা, মানে এই বাড়িতে কি কোথাও সাইনবোর্ড আছে, লেখা আছে যে পুরুষ প্রবেশ নিষেধ? আমার তো মনে হচ্ছে এখন তাই করা উচিত। ঠিক আছে, নো প্রবলেম। বাইরের গেটে বড় বড় করে আমি লিখে দিচ্ছি, এই বাড়িতে পুরুষ প্রবেশ নিষেধ। আসছে যখন চা পানি খাওয়াও, বিস্কিট খাওয়াও, দিয়ে বিদায় করো, ঠিক আছে? আর একটা মেয়ে টিচার দেখো। অসম্ভব, আমি বিদায় করতে পারবো না। কেন বিদায় করতে পারবা না? হ্যাঁ, এত ভালো টিচার পাবো কোথায়? আরে বাবা শোন না, তোর কোনো চিন্তা নেই তো। এই ছেলে তো রাতে পড়াতে আসবে, আর আমি ওই যে শুক্র শনি আমার তো অফিস 2 দিন ছুটি, ওই 2 দিন ছেলে দিনের বেলায় পড়াতে আসবে, আর পড়াবে একদম এই ডাইনিং টেবিলে আমার 2 চোখের সামনে। দরকার হয় আমি এই যে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবো। আম্মা তুমি বুঝতেছো না, বিশাল বড় একটা সমস্যা হবে। আরে ছেলে ব্রিলিয়েন্ট, তার উপরে সুন্দর, আর আমার বোন তো অবুঝ, শিশুর মতো। ওকে আমি শিশুর মতো মানুষ করছে। ও যদি প্রেমে পড়ে যায়, হ্যাঁ, ও প্রেমে পড়ে গেলে একটা অঘটন ঘটাবে। একটা অঘটন ঘটালে ওরা যদি পালায় যায় তখন কি করবা? তুই না তিথি বেশি বেশি চিন্তা করিস। আরে প্রেম তো মানুষই করে না। আরে যদি পালিয়ে যায় তো আমার মেয়ে নিয়ে পালাবে, তোর মেয়ে নিয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, তাই না? আম্মা, আম্মা তোমার মেয়ে কি আমার বোন না? আমার বোন কি আমার মেয়ের মতো না? আপু তুমি কি মিউট করে টিভি দেখতেছো? হ্যাঁ হ্যাঁ, তো পড়াশোনায় ডিস্টার্ব হবে তো তাই। তুমি কি কিছু বুঝতেছো? আরে বুঝবো না কেন, আমি তো লিপস রিডিং করতে পারি। বাহ খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না ডিসগাস্টিং সেটা আপনার কাছ থেকে জানতে হবে না, আপনি পড়ান। জি আচ্ছা। আপনি কি আমাকে টেস্ট করছেন? আমি আপনাকে কেন টেস্ট করব? হ্যাঁ, উটকা কথা বলেন কেন? কেন টেস্ট করব আমি আপনাকে? না মানে আমার মনে হলো যে আপনি এই ব্যাপারে খুব কনসার্ন, যে আমি কেমন পড়াচ্ছি সেটা দেখতে চাচ্ছেন। এমন কিছুই না, এটা আমার বাড়ি, আমার ড্রয়িং রুম, আমার টিভি, আমি বসে টিভি দেখতেই পারি। না অবশ্যই পারেন, কেন পারবেন না, অবশ্যই। চুপ। একটা বিস্কুট খেয়ে যাবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত মানে? আপনাকে কে বললো? না বিথি বলেছে যে আপনার ক্ষুধা পেয়েছে। বিথি এটাও বলেছে আপনি একটু অন্যরকম। আমি অন্যরকম? জি না, আমি অন্যরকম না, আমি আমার মতো, ঠিক আছে? বাকিরা সবাই অন্যরকম হতে পারে। জি আপনি ভালো, বাকিরাই অন্যরকম। কি ব্যাপার বলেন তো, আপনি একমত হলেন কেন? তাহলে কি তর্ক করব? আপনাকে তর্ক কে করতে বললো? চুপ। আচ্ছা আপনার ইন্টার ব্যাচ কত? 2008। ও মন খারাপ হলো খুবই? 2009 হলে খুব সুবিধা হতো, তাই না? না আসলে আপনি যা বলতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পেরেছি, যে আমি আপনার ব্যাচমেট হলে বা জুনিয়র হলে আপনি তুমি তুমি করে বলতে পারতেন, সেটাই তো। ঠিক আছে আপনি তুমি বলতে পারেন, আমি কিছু মনে করব না। আপনি ঠিক আছে, ডিস্টেন্স ঠিক আছে, তুমিতে আসার দরকার নাই। আপনি ইউনিভার্সিটিতে অনেক ফেমাস ছিলেন।
আপনাকে কে বললো? না মানে সবাই আপনাকে কম বেশি চেনে, আপনাকে নিয়ে আমার ফ্যামিলিতে অনেক কথা হয়। কি কথা হয় আমাকে নিয়ে? ওই মানে আপনি একটু বদরাগী, সবাই আপনাকে ডেয়ারিং তিথি নামে চিনে। আমি বদরাগী? আমি বদরাগী? না মানে ওই যে গ্র্যাজুয়েশনের টাইমে তো আপনি অনেক ছেলেকেই মেরেছেন। হ্যাঁ মেরেছি, অনেক ছেলেকে মেরেছি, সেটা সবাই দেখেছি, কিন্তু কেন মেরেছি সেটা সবাই দেখেনি। আমি যাদেরকে মেরেছি সবাই ছিল ইফটিজার। আর কোনো কোশ্চেন আছে? জি না। পড়ান। সংযোজক স্ক্রু, বাইন্ডিং স্ক্রু হচ্ছে ধনাত্মক। স্টপ। সংযোজক স্ক্রু নিয়ে পড়াশোনা করাইতে হবে না, অন্য কিছু পড়ান। এটা তো আসলে ভোল্টা সাহেব আবিষ্কার। স্টপ। কে আবিষ্কার করলো সেটা আমার জানার দরকার নেই। অন্য কিছু পড়াতে বসছি, অন্য কিছু পড়াবেন। তাহলে কি পড়াবো? যা খুশি তাই পড়ান, আমার কি? জি। তো সংযোজক স্ক্রুটা যদি আমি হ্যালো। জি, এই চ্যাপ্টারটা শেষ করা পর্যন্ত করি। রিক্সা খুঁজতেছিলেন? আপনি চাইলে কিন্তু এই রিক্সা ইউজ করতে পারেন। আমি হেঁটেই যেতে পারবো। তিন প্রকার আছে, যেটা চুম্বক হচ্ছে, এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়। কি ব্যাপার, হাসতেছো কেন? কি করব ভাইয়া, আপনাকে দেখলে হাসি পায়। হাসি আসবে কেন? আমি কি জোকার? বিথি, ভাইয়াকে দেখলে হাসি পায়? চুপচাপ পড়াশোনা কর, যা। লাগবে না। তোর মুডটা কি আজকে ভালো? এখনো পর্যন্ত তো ভালো। খারাপ করাই দিতে চাও? না, একদম না। মানে ওই তোর বিয়ের কথা বলতাম আর কি। প্রস্তাবটা ভালো ছিল। আমার বিয়ে মানে? আমি তো বিয়ে করব না, এটা তুমি খুব ভালো করে জানো। তাহলে এই সকল প্রশ্ন করে, এই সকল প্রস্তাব নিয়ে কেন বিব্রত করো? বয়স তো 28 হয়ে গেল না? 28 হোক, 38 হোক আর 48 হোক, আমি বিয়ে করতে চাই না, এটা তুমি খুব ভালো করে জানো। আপু প্লিজ বিয়েটা করে ফেলো না। কেন? আমি বিয়ে করলে তোর পথ ক্লিয়ার হয় তো? শোন, তোর গ্র্যাজুয়েশন শেষ কর, নিজের পায়ে দাঁড়া, কিছু একটা কর, তারপরে একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেওয়া হবে, যদি ভালো ছেলে পাওয়া যায়। তিথি, ছেলেটা কিন্তু ভালো ছিল, তুই একটাবার দেখতে পারতিস। মানে দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। আম্মা, একটা ছেলে ভালো হয় কিভাবে? ইনডিরেক্টলি আর ডিরেক্টলি কোনো ছেলেই তো ভালো না। 80% ভালো হলে 20% খারাপ। 100% কোনো ভালো ছেলে তুমি পাবা? 100% কি কোনো মানুষ ভালো হয় পৃথিবীতে? নো বডি ইজ পারফেক্ট। তুই নিজেই কি 100% পারফেক্ট? 100% ভালো মেয়ে তুই? আম্মা, তুমি আমার খারাপ গুণ দেখতেছো, মানে আমার খুদ ধরতেছো। ওকে ফাইন, ঠিক আছে, আমার খারাপ গুণ বলো, বলো। তোর অনেক খারাপ গুণ আছে হ্যাঁ মা। বলো, আমাকে বলো, আমি জানতে চাই। নাম্বার 1, আমার মেয়েটা কিন্তু বদরাগী। নাম্বার 2, মায়া দয়া তার একটু সামান্য কম আছে, মায়া দয়াটা আর কি একটু কমতি আছে।
নাম্বার 3 হচ্ছে লোকজনের সঙ্গে তো এত ফাইন তুই, মাশাল্লাহ, মানে এত স্ট্রেট ফরওয়ার্ড, এত কাট কাট কথা যে মানে মানুষের মাথা ঘুরে যায়, অভদ্র টাইপের আর কি। মানে তুমি বলতে চাচ্ছ আমি একটা বেয়াদব অভদ্র মেয়ে? না, হ্যাঁ, আমি যদি বেয়াদব অভদ্র হই এইরকমই, কিন্তু আমি বিয়ে করব না, ফাইনাল। আচ্ছা বাই দ্য ওয়ে, কার এত বড় সাহস যে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায়? বলো তো, নামটা বলো। তুই নাম দিয়ে কি করবি? তুই তো বিয়েই করবি না, নামটা জেনে কি করবি? চটকনা মারবো, চটকনা মেরে তার দাঁত ফালাই দিব, বলো। আচ্ছা থাক, বাদ দে, এই যুদ্ধেই গেলাম না, আমি যাই। আম্মা, আমার নামটা বলে যাও। এই, তুই তো সব কিছু জানিস, নাম বল। না থাক, বলবো না। এই, না থাক কি, নামটা বল, বল। সৌরভ ভাইয়া। মানে তোকে পড়াই যে সৌরভ? সৌরভ প্রস্তাব পাঠাইছে? আপু, তুমি যদি বিয়েটা না করো তাহলে কিন্তু আমি করে ফেলবো। এই, আচ্ছা, আপনি কি বাইরে দাঁড়িয়ে থাকবেন? বাসায় আসেন। কেন আমি বাসায় জানা যাবো আপনার? মানে সৌজন্যতা আর কি, আপনি আমার বাসার মেহমান, বাসায় যেতেই পারেন। আর আমার বাসায় ফ্যামিলি মেম্বার সবাই থাকেন। আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কেন? আপনাকে ভালো লাগে। আমাকে ভালো লাগে, কিন্তু আমার জানা মতে আমাকে ভালো লাগার মতো এমন কোনো কথা আমি আপনার সাথে বলি নাই এ যাবৎকালে। না, আপনি যে রাগ করেন এই রাগী ব্যাপারটাই আমার অনেক ভালো লাগে। আপনি কি স্টুপিড? না, স্টুপিড না, আমি প্রেমিক। আপনি কি চান আমি এখন এখানে সিন ক্রিয়েট করি? সেটা করলেও কষ্ট পাবো না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, কেন পারবেন না? আপনি আমার ব্যাপারে খোঁজ নেন, আমার ব্যাপারে সব কিছু জেনে শুনে আপনি আমাকে বিয়ে করেন। আর আমি বিয়ে করতে চাই না, আপনি না, আমি কাউকেই বিয়ে করতে চাই না। আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি, ঠিক আছে? আজকের পর থেকে আমার আর আপনার এই যে বিয়ের প্রসঙ্গ যেটা আপনার মাথায় ঢুকছে এটা ঝেড়ে ফেলে দেন। আর এই ব্যাপারে আমার আম্মার সাথে কোনো রকম কোনো কথা বলবেন না, আম্মাকে পড়ানোর চেষ্টা করবেন না, আমার বাসায় যাওয়ার দরকার নেই আপনার। ইজ দ্যাট ক্লিয়ার? শোনো বাবা, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি একদম ঘাবড়াবে না, ঠিক আছে? জি। তোমার কাছেই না আমার মেয়েকে দিব, তুমি যুদ্ধটা চালিয়ে দাও। আর যদি বন্দুক টন্দুক লাগে বলবা, গোলা বারুদ, ঠিক আছে? সব রেডি। জি, আপনি শুধু দোয়া করবেন। ঠিক আছে। কি ব্যাপার, আপনি এই বাড়িতে কেন? আম্মার বেডরুমে কি করতেছেন আপনি? ও মা, এটা কোনো কোশ্চেন হলো? পড়াতে এসছে তাই না বাবা? আপনি তো কি ধরনের অভদ্র কোশ্চেন, অভদ্র আচরণ কেন? পড়াইতে আসলে বেডরুমে কেন? ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, ওখানে পড়া। না আন্টি, উনি আসলে অনেক সুইট, অনেক সুন্দর কথা বলেন। আর এখন একটু রাগ করেছেন, তাই বলুক না, সমস্যা নেই। রাগ কমে গেলে ঠান্ডা মাথায় গোল টেবিলে বসে দুজন কফি খেতে খেতে আলাপ করব। হ্যালো, এক্সকিউজ মি, আমি সুইট না, ঠিক আছে? আর আপনি কিভাবে বিশ্বাস করলেন যে আমি আপনার সাথে গোল টেবিল বৈঠক করব? আমি তো আপনার সাথে দাঁড়ায় বৈঠকই করব না। আর কফি, আমি যদি আপনার সাথে কফি খেতে যাই, আপনি বুঝতে পারতেছেন আপনার কি হবে? কি আর হবে? আপনি কফিতে বিষ মিশিয়ে দিবেন, আমি সেটা খেয়ে মারা যাব। কিন্তু বলতে তো পারবো যে আপনার হাতে বিষ খেয়ে মারা গেছে। পাগল নাকি? এই যান, ড্রয়িং রুমে যান। সো সুইট। কে? উনি? আমার মেয়ে। জি। তোমার কাছে সুইট লেগেছে? তোমাকে দিয়েই সম্ভব হবে। তুমি যুদ্ধটা চালিয়ে যাও বাবা, ঠিক আছে? সম্ভব।
বড় সাহস, আপনি আমাকে লেটার দেন? এটা তো বিচির প্রশ্নপত্র ছিল। সরি, জোড়া লাগায় নেন। কিরে, কোনো খবর পেলি? নিশ্চয়ই লোকটা 2 নাম্বার, মেয়েদের সাথে টিজ করে, মেয়েদের সাথে টাঙ্কি মারে, এরকম কিছু। আরে না, কলেজে তার অনেক সুনাম, সবাই খালি তার প্রশংসা করে আর প্রশংসা করে। ক্যান্টিনের বয় হতে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। এমনকি সে ব্যাচেও পড়ায় না, বাইরের স্টুডেন্টদেরকে ব্যাচে পড়ায়, বুঝছোস? সে নাকি অনেক ভালো একটা টিচার। আই ডোন্ট নো, সিরিয়াসলি। আরে না, প্রবলেম আছে। একটা লোক এভাবে কিভাবে ভালো হতে পারে? এটা হতেই পারে না। শোন, ফুল যতই সুন্দর হোক না কেন, পোকা থাকবে। ফুল যত সুন্দর, পোকা তত বেশি। আরে চুপ করবো কিসের জন্য? এই ব্যাটা হচ্ছে ধান্দাবাজ, জাত অভিনেতা, বুঝছিস? তাই নাকি? সিনেমা ট্রাই করবো? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! আপনি এখানে? না, আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে কি করছেন? মানে কিসের খোঁজ খবর নিচ্ছেন? আরে কি যেন নাম আমার বোনের? বিথির ফর্ম ফিল আপের খোঁজ নিচ্ছিলাম। ও আচ্ছা, আপনার কোনো হেল্প লাগবে? চলেন হেল্প করি। শেষ, খবর না হয়ে গেছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি খবর পেলে, ভালো না খারাপ? না, সবই ভালো। আহা, খারাপ খবর পাওয়া হয়নি, ম্যাডামের তো মনটা খারাপ লাগবে। এক্সকিউজ মি, আপনি ম্যাডাম কাকে বলছেন? আপনাকে বলছি, কারণ আমাকে তো সবাই স্যার ডাকে। বিয়ের পর তো আপনাকে সবাই নর্মালি ম্যাডাম ডাকবে, প্র্যাকটিস করছি। আপনি কিভাবে শিওর হলেন যে আমি আপনাকে বিয়ে করব? আমি তো আপনাকে বিয়ে করছি না। হ্যাঁ না, বিয়ে তো আপনাকে করতেই হবে। আচ্ছা, আপনি কেন মন খারাপ করেন? আমার ব্যাপারে কোনো খারাপ খবর পাননি, তাই তো? ঠিক আছে, আমি আপনাকে মোবাইলে SMS করে আমার সবগুলা খারাপ গুণাবলী আপনাকে জানিয়ে দিব। তাও তো আপনি খুশি থাকেন। আপনি মুখটা এমন করে রাখছেন কেন? গোমরা রাখেন, এটা হাসেন, আপনাকে হাসলে দেখতে সুন্দর লাগে। দেখেন, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? আমি আপনাকে বিয়ে করছি না, আর আপনার একটা না একটা খুঁত আমি ধরেই ছাড়বো। ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করেই ছাড়ব। মামা, আপনাদের যে পাশের বিল্ডিং এ একটা ছেলে থাকে না, সৌরভ, স্কুলে মানে টিচার। ও, সৌরভ মামার কথা কইতেছুন? চিনি তো, ভালো মতো চিনি। হ্যাঁ, তা তো চিনবে, আপনার কাছ থেকে তো অনেক সিগারেট খায় না? সৌরভ মামা তো সিগারেট খায় না, চা খায়, কড়া লিকারের চা খায়, চিনি ছাড়া। তাই না? নেন মামা, এটা রাখেন। আরে রাখেন, এটা বকশিস। এখন বলেন, সিগারেট খায় না সে? না মামা, সৌরভ মামা সিগারেট খায় না। আচ্ছা ঠিক আছে, এই নেন আরো 50 টাকা। রাখেন। আরে নেন না, নিশ্চয়ই একবার দুবার সিগারেট আপনার এখান থেকে নিয়ে খাইছে। না মামা, সৌরভ মামা একবারও সিগারেট খায় নাই। মামা, ওনার জন্য আর আমার জন্য 2 কাপ করা চা দাও। দাম দিতেছি মামা। চায়ে চিনি খাবেন না চিনি ছাড়া? আচ্ছা, আমরা বিয়েটা কবে করতেছি? হ্যাঁ, আমি আপনাকে বলছি না আমি আপনাকে বিয়ে করব না। আচ্ছা, বিয়ে করবে না তাহলে আমার ব্যাপারে তো ইন্টারেস্টেড কেন বলেন? আমি আপনার ব্যাপারে 2 পয়সাও ইন্টারেস্ট দেখাচ্ছি না। নিজের চোখে দেখলাম 100 টাকা দিলেন। ওটা আমি এই যে এই বন্ডটি কেনার জন্য আমি দিছি। ও, বন্ডটি দাম 100 টাকা। সেটা আমার ব্যাপারে, আপনার কি? যাই হোক, আচ্ছা, আমার ব্যাপারে শুনতে চান তো আমি খারাপ, সেটাই তো খুঁজছেন। ঠিক আছে, এরপর থেকে আমাকে নিয়ে চলবেন। আমি আপনাকে সাহায্য করবো, আমি আমার নিজের খারাপ ব্যাপারগুলো খুঁজে বের করবো। আপনার ব্যাপারে তো আমি খোঁজখবর নিয়েছি, ভালো দিকটা আমার ভালো লেগেছে, খারাপ দিকটা আমার ভালো লেগেছে। আমার ফুল প্যাকেজই খুব ভালো লাগে। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। চা খাবেন না? আপনি খান। চিন্তা করে দেখ, 11 মিনিট 40 সেকেন্ড। প্রথম দিন একটা আননোন মেয়ের সাথে কথা বলছে 11 মিনিট 40 সেকেন্ড। দ্বিতীয় দিন কথা বলবে 20 মিনিট। তৃতীয় দিন কথা বলবে 30 মিনিট। তারপর কি বলবে, চলেন না একটু রেস্টুরেন্টে বসি। তারপর বলবে খুব ইচ্ছে করছে তোমার সাথে রিকশায় করি। তারপর বলবে চলো একটু নিরিবিলি সময় কাটাই। শুনো, দ্বিতীয় দিন কথা বলার কোনো চান্স নেই। কেন? বুঝে গেছে মানে? হ্যাঁ, আমি তো কথা বলতেই ছিলাম, আমি তো কন্টিনিউ করেই যাচ্ছিলাম।
মাঝে মাঝে সে হাসে আর বলে কি এখন আমি রাখি। আমি তো বুঝি নাই কিছু, মাঝে মাঝে জিজ্ঞেস করে আপনি কি একা, আমিও বলি হ্যাঁ আমি একা। পরে সে বলে আপনি কি একা না আপনার পাশে তিথি আছে। বুঝো তাইলে আমার পুরা 11 মিনিটের প্ল্যান পানিতে গেছে। তোর ভয়েস বুঝে গেছে, এটা তোর ফল্ট, তুই ঠিক মতো কথা বলতে পারিস না। অন্য কোনো মেয়ে হলে এইসব কথাই সে বলতো। মেসেজ করেছিলি? হ্যাঁ, ফেসবুক থেকে কপি করে 30-40টা মেসেজ করছি তাকে, নো রিপ্লাই। নাম্বার কি ঠিক ছিল? হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও তো টেক্সট করছি, সিনই করে নাই। প্রবলেম আছে, সিভিয়ার প্রবলেম আছে। একটা মানুষ এত কিছুতে সাড়া দিচ্ছে না, এটা হতেই পারে না। আচ্ছা আমি বলি কি, তুমি ট্রাই করো না। আমি ট্রাই করবো কেন? দেখো সে তো তোমার প্রতি দুর্বল, তাই না? তুমি যে পজিটিভ সেটা তাকে বুঝাও, দেন বুঝো তার অ্যাপ্রোচটা, তাহলে তো তুমি বুঝতে পারবা যে সে কেমন, তাই না? শোন, গরুকে গাছে চড়ানো হয়ে যাচ্ছে না, পরে যদি নাচা শুরু করে? আরে নাচতে দাও না, দেখো না কত দূর নাচতে পারে। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি জানি আপনি রিজেক্ট করার জন্যই আমার এখানে এসেছেন। আরে না না, আমি রিজেক্ট করতে আসবো কেন? রিজেক্ট করতে আসিনি। মানে আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি সুস্থ মস্তিষ্কে বলছি যে আমি আপনাকে রিজেক্ট করতে আসিনি। আসলে ফ্যামিলি সবাই বলছে আপনি অনেক ভালো, আমিও তো দেখছি আপনি অনেক ভালো, আপনার রেপুটেশন ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সব দিক থেকে আপনি অনেক ভালো। তাই ভাবলাম যে একটু ট্রাই করতে দোষ কি? না তাই তো, ট্রাই করতে দোষ কি? অন্যদের কাছ থেকে শোনার চাইতে আমার কাছে শুনলে ভালো হবে। হ্যাঁ, আসলে আমার কি মনে হয় জানেন, এতদিন তো আমরা খালি ঝগড়াঝাটি মানে আমি ঝগড়াঝাটি করলাম আর কি। তো কয়েকটা দিন সময় নেই, আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াই, আপনি আমাকে বোঝেন, আমি আপনাকে বোঝার চেষ্টা করি, একটু কথাবার্তা বলি, তারপরে না হয় বিয়ে শাদী নিয়ে আলোচনা করি, তাই না? কি ব্যাপার, আপনি হাঁ করে কি দেখছেন? না মানে ভাবছিলাম যে এই ফুলন দেবী হঠাৎ করে শরৎচন্দ্রের পার্বতী হয়ে গেল। ফুলন দেবী? না, আপনি তো বলতেই পারেন। না আসলে কথা হচ্ছে আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। কি হলো? 1 মিনিট আসছি। শিওর। কি? না তোমাকে দেখতে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আসলে আজকে আমি তোমার জন্যই সেজেছি। থ্যাঙ্কস। বাসায় কেউ নাই? না, আমার বিথি গেছে বাইরে, আসতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আমি তাহলে যাই। কেন? এখনো তো সময় আছে। আন্টি থাকলে আমি আসবো। আসি। আরে
এটা কি ছিল? কি ছিল এটা? আমি তোকে 1000 বার মানা করছিলাম, সাবধান করছিলাম যে ছেলেদেরকে বিশ্বাস করবি না। বিশ্বাস করলি তো? দেখলি তো কি হলো? রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। বাসায় চল। তিথি, আপনি মনে হয় ভুল বুঝতেছেন। শাট আপ। আর একটা কথা না, আমি আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম। মনে হয়েছিল যে হ্যাঁ, একটা ছেলে, তার মধ্যে কিছু ভালো গুণ আছে, কিন্তু না, আই ওয়াজ রং। আপনার এই ভালো চেহারার পিছনে এরকম একটা খারাপ মানুষ লুকিয়ে আছে, এটা আমি বুঝতে পারি। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি না করেছি, এর জন্য আপনি আমার ছোট বোনের জীবনটা নষ্ট করলেন। আচ্ছা, আপনি কি বলতেছেন? আপনি তো আগে আমাকে কথাটা বলতে দিবেন, তারপর আপনি আপনার কথাটা বলেন। মানে আপনি ছেলে মানুষ মানে খারাপ এভাবে কিভাবে বলতে পারেন? ভালো খারাপ তো ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে আছে। আপনি আঙুল তুলে যখন ব্লেম দিচ্ছেন, তার আগে তো ভেবে দেখতে হবে আপনি কি বলতেছেন। আর ছেলে মানুষ মানে তো দুর্নীতিবাজ, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্র, তা তো না। আর আপনি বলতেছেন বিথির সাথে আমি, এটা কিভাবে বললেন আপনি? আপনি কি ক্রেজি হয়ে গেছেন? আপনি কি পাগল? বিথির একটা বয়ফ্রেন্ড ছিল, সেই সরলতার সুযোগটা নিছে। বিথি কাউকে বলতে পারতেছিল না, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারতেছিল না। আমাকে সে বলছে, আমি সেখানে ওকে সাহায্য করার জন্য চেষ্টা করছি, আমি সলভ করার চেষ্টা করছি। আপনি আমাকে ব্লেম দিচ্ছেন। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, কিন্তু তার মানে তো এটা না যে তুই আমাদের কাছ থেকে কোনো কিছু গোপন করবি। আজ পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটেছে আমরা 3 জন মিলে একসাথে সামাল দিয়েছি না? ফিউচারেও সেরকমই দিব। কোনো ঝামেলা হলে, কোনো বিপদ আসলে মরে যাওয়াটা সলিউশন না। স্ট্রং হয়ে প্রোটেস্ট করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজীবন একসাথে ছিলাম, একসাথে থাকবো, ঠিক আছে? আই এম সরি। আমি আসলে আপনাকে বুঝতে পারিনি, ভুল বুঝেছি, সরি। ভুল আপনি প্রথম থেকে বুঝে আসতেছিলেন। আসলে কোনো কিছু অতিরিক্ত করাই ভালো না। একটা জিনিসকে সহজভাবে দেখলে সহজ, কঠিনভাবে দেখলে কঠিন। আপনার কথাও ঠিক। মানুষ মিথ্যা কথা বলে, নিজে যেটা না সেটা প্রিটেন্ড করে, ভুল বোঝাতে চায়। কিন্তু তাই বলে সবাই তো খারাপ না, সবাইকে তো একরকমভাবে মাপা যায় না। আপনি বিথির ব্যাপারটা চিন্তা করেন। ছোটবেলা থেকে কত প্রেশার রাখা হয়েছিল। ছেলে মানুষের সাথে কথা বলা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। তাহলে ও কিভাবে বুঝবে ভালো খারাপ কোনটা? ও ছোট মানুষ, আমি ওর কোনো দোষ দেখি না। এটাকে সহজভাবে নিলেই সহজ। কিন্তু এই সিচুয়েশনের জন্য যে ছেলেটা দায়ী, তার শাস্তি হওয়া উচিত। আমি থানায় জিডি করেছি, ও এখন হাজতে আছে। তার সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমি নিশ্চিত করব, কথা দিলাম। কিন্তু দেখেন, একটা ছেলে শাস্তিযোগ্য অপরাধ করতেছে, আমি ছেলে মানুষ হয়ে ঠিকই এটা সলভ করে চন্দ্র যাচ্ছি। তার মানে ভালো খারাপ দুই দিকে মানুষ থাকতেই পারে। থ্যাঙ্কস। বিথি ঘুমিয়েছে? ঘুমিয়েছে।
ডাক্তারের ইঞ্জেকশন দেওয়ার কথা দিয়েছে? হ্যাঁ, ওষুধ দিয়ে গেছে। চিন্তা করো না মা, ছোট মানুষ তো একটা ভুল করে ফেলেছে, সেই ভুল শুধরানোর সুযোগ আমাদের করে দিতে হবে, ওর পাশে দাঁড়াতে হবে, এবার সব ঠিক হয়ে যাবে। তোরা ছাড়া আমার আর কি আছে বল, তোরাই তো আমার সব। তোদের বাবা যখন আমাদের ছেড়ে আলাদা হয়ে গেল না, পৃথিবীর সবাই আমাকে দোষারোপ করতো, সবাই। সেই সময় তোদের মামারা যদি আমাদের পাশে না দাঁড়াতো না মা, তোদেরকে আমি ঠিকভাবে মানুষ করতে পারতাম না। অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছি, খুব কষ্ট করে। তোরাই যদি ভালো না থাকিস তাহলে আমার বেঁচে থেকে কি হবে? আমি মানি যে তোদের বাবা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, আমার সঙ্গে ভীষণ অন্যায় করেছে, কিন্তু সেই জন্য তুই পৃথিবীর সব পুরুষকে দোষারোপ করতে পারিস না, সবাইকে তোর বাবার মতো ভাবতে পারিস না। মানুষ কেউ ভালো হবে, কেউ খারাপ হবে, এটাই পৃথিবীর নিয়ম। তোর বাবা আমার সঙ্গে অত্যাচার করেছে, সেই জন্য তোর সঙ্গে কেউ অত্যাচার করবে তা তো না। তোর বাবাকে দিয়ে কাউকেই জাস্টিফাই করিস না মা। তারপরও এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম তুই একটাবার ভেবে দেখ মা। আপনাকে দেখতে সুন্দর লাগছে। আপনি রাগ করে থাকলে আপনাকে দেখতে আরো সুন্দর লাগে। আপনার কেন মনে হলো আমি রাগ করে আছি? না মানে আপনি কখন রেগে থাকেন কখন থাকেন না সেটা তো বোঝা মুশকিল, কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। আপনি আগাতে পারেন। জি অবশ্যই। কি? ও আপনি না আগাতে বললেন? আপনি যে বাসায় প্রস্তাব পাঠিয়েছেন বিয়ের, সেটা নিয়ে কথা বলছি, সেটা আপনি আগাতে পারেন। ও এটা তাহলে এটা আপনি একটু হাসি মুখে বলেন। হ্যাঁ, আপনি না বললেন যে আমার রাগি রাগি মুখ আপনার ভালো লাগে, রাগি রাগি ফেস ভালো লাগে, রাগি থাকলে খুব ভালো লাগে, এখন আবার কি বলছেন? ও তাহলে একটু বেশি রাগ করেই বলেন। আমি যতটুকুন রাগ করে বলেছি এটাতেই খুশি থাকেন, বুঝলেন? না বুঝলে যান। জি আমি হাত ছাড়লেন কেন? ধরলেন যখন শক্ত করে ধরেন। আচ্ছা আপনি কি কখনো হাসবেন না? আপনার হাসিটা অনেক সুন্দর।